নমস্কার বন্ধুরা, এটি নতুন ভিডিও আপনাদের জন্য। এবছর অর্থাৎ 2025 সালে আমরা ফ্যামিলি ট্যুর করেছিলাম লাউল স্পিতি যে উপত্যকা, সেই উপত্যকায় সিমলা হয়ে যেতে হয়। অক্টোবর মাসের 10 তারিখ নাগাদ আমাদের যাত্রা শুরু হয়েছিল এই ট্যুরের উদ্দেশ্যে। ট্রেন ছিল অকালতক এক্সপ্রেস। কলকাতা স্টেশন থেকে খুব ভোরে, অর্থাৎ বাড়ি থেকে খুব ভোরে বেরিয়ে সকাল 7টা সাড়ে 7টা নাগাদ এই জার্নি শুরু হলো। যেহেতু পুজোর পরপরই অর্থাৎ অক্টোবর মাস, পাহাড়ে ঠান্ডা পড়লেও আমাদের কলকাতায় কিন্তু অত পরিমাণ ঠান্ডা তখনও পড়েনি। তাই ভোরের আমেজ থাকতে থাকতেই বেরিয়ে পড়লাম ট্যুরের উদ্দেশ্যে। জার্নি ছিল এক রাত্রের, অর্থাৎ খুব সকালবেলা কলকাতা স্টেশন থেকে রওনা হয়ে অকালতক এক্সপ্রেস একটা রাত ট্রেনে কাটিয়ে পরের দিন দুপুর প্রায় 12:30 একটা নাগাদ আমরা পৌঁছলাম আম্বালা স্টেশনে। সেই জায়গা থেকেই আমাদের জার্নি শুরু হলো। আমরা একটি পার্সোনাল কার করে জার্নি শুরু করেছিলাম, যেখানে আমাদের ড্রাইভার আম্বালা টু আম্বালা প্যাকেজ ট্যুর অর্গানাইজ করেছিল। আমাদের আগে থেকেই ট্রেনের টিকিট এবং সমস্ত রকমের বুকিং আমরা করে রেখেছিলাম প্রায় অগাস্ট মাসেই। তার কারণ পুজোর সময় কিন্তু এই বুকিং করা বা সেখানে যাওয়া, গিয়ে থাকা সম্ভব হবে না। ট্যুরের প্রথম দিকটা আমরা কাটাই সিমলারই একটি পাশেই গ্রাম নারকান্ডাতে। কলকাতা থেকে যখন রওনা দিই তখন উদ্দেশ্য ছিল পাহাড়ের সেই অপরূপ সৌন্দর্য এবং এই গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়ার জন্য এমন একটি ডেস্টিনেশন যেখানে সচরাচর আমরা যাইনি। এবং পরবর্তীকালে যখন পুরো ট্যুরটি কমপ্লিট করি তখন আমরা বুঝতে পারলাম যে লাদাখ, অর্থাৎ গত বছরের কাশ্মীর ট্যুরের পরে যে লাদাখ যাওয়ার আমাদের ইচ্ছে হয়েছিল, সেই অংশ থেকে এই জায়গাটি কিন্তু, অর্থাৎ লাউল স্পিতি কিন্তু খুব বেশি কম বা খুব বেশি খারাপ কিছু নয়। আপনারাও যেতে পারেন। আমরা আম্বালা থেকে গাড়ি করে রওনা দিলাম সিমলার উদ্দেশ্যে। সেখান থেকে আমাদের ড্রাইভার সাহেব আমাদের নিয়ে গেল প্রথমে সিমলা। আমাদের ড্রাইভার সাহেবের আবার থাকার জায়গা ওই সিমলাই, তাই তার ডেস্টিনেশনে কিছুক্ষণ আমরা সিমলায় দাঁড়িয়ে সেখানকার কিছু ছবি ভিডিও তুলে তারপরে নারকান্ডার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। দুপুর 12:30 একটা নাগাদ আম্বালা থেকে রওনা হয়ে নারকান্ডায় পৌঁছতে আমাদের প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। নারকান্ডার প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোগ্রাহী। সিমলা শহরটি যেহেতু খুবই জনবহুল এবং ঘিঞ্জি পরিবেশ, সেহেতু আমরা একটি ফাঁকা নির্জন জায়গা নারকান্ডাকেই বেছে নিয়েছিলাম। সিমলা থেকে প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূরে এই গ্রামটি খুবই অদ্ভুত এবং মনোগ্রাহী পরিবেশে ঘেরা। আমরা একটি হোমস্টে ভাড়া করেছিলাম। যাওয়ার পথে ছোটোখাটো জায়গা দেখতে দেখতেই আমরা গেলাম এবং যখনই সেই অপরূপ সৌন্দর্য দেখতে শুরু করলাম, সেখানে তার মনোগ্রাহী রূপে মন ভরে গেল।
যাওয়ার সময় এই চণ্ডীগড়ের রাস্তাগুলি এবং চণ্ডীগড় শহরটিও খুব সুন্দর। আপনারা যখন দেখতে দেখতে যাবেন তখন কিন্তু দেখতে পাবেন অনেক উন্নত এবং পাহাড়ের গায়ে দূরে পাহাড় এবং তার মধ্যে যে উঁচু বিল্ডিং সহ যে শহরটি খুবই সুন্দর লাগবে। চণ্ডীগড় ভারতের পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের রাজধানী। তবে প্রশাসনিকভাবে চণ্ডীগড় এই দুটি রাজ্যের কোনোটিরই অধীনস্থ নয়। এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল। পাঞ্জাবের রাজ্যপাল চণ্ডীগড়েরও শাসনকর্তা। শহরটির নাম এসেছে হরিয়ানার পাঁচকুলা জেলার চণ্ডী মন্দিরের নাম থেকে। এর আক্ষরিক অর্থ দেবী দুর্গা অথবা দেবী কালীর দুর্গ। অর্থাৎ আমাদের যে জার্নি ছিল সেটি প্রথমে পাঞ্জাব, তারপরে হরিয়ানা, তারপরে হিমাচল প্রদেশ, অর্থাৎ পরপর 3টি রাজ্য আমাদের ওই একই দিনে কভার করতে হলো। আমরা পৌঁছলাম সিমলায়। সিমলা সম্পর্কে আমার জানা যে হিমাচল প্রদেশ এই রাজ্যের সিমলা জেলা একটি শহর এবং কর্পোরেশন এলাকা। আর 1864 খ্রিস্টাব্দে ব্রিটিশ যারা ছিল তারা ভারতের গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে এটাকে ঘোষণা করেছিল। স্বাধীনতার পরে শহরটির পূর্ব পাঞ্জাবের রাজধানী হয়ে ওঠে এবং পরে হিমাচল প্রদেশের রাজধানী শহর করা হয়। এবং এটি একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র, সাংস্কৃতিক এবং শিক্ষা কেন্দ্র। 1815 সালের আগে যখন ব্রিটিশ বাহিনী এলাকাটি নিয়ন্ত্রণ নেয় তখন ছোট গ্রামগুলিও রেকর্ড করা হয়েছিল। জলবায়ু যথেষ্ট ভালো এবং অরণ্য শহর, গ্রীষ্মকালীন রাজধানী। এবং সিমলা যে চুক্তি হয়েছিল 1914 সালে এবং 1945 সালে সিমলা শহর সম্মেলন সহ অনেকগুলি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠক কিন্তু এখানেই ছিল। স্বাধীনতার পরে 28টি রাজ্যের একীকরণের ফলে হিমাচল প্রদেশ রাজ্যে 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই সিমলা শহরটি। এমনকি স্বাধীনতার পরেও শহরটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র ছিল এবং 1972 সালের সিমলা চুক্তিরও এখানেই আলোচনা করা হয়। আর বর্তমানে বিদ্যমান মহাশু জেলার নামকরণ করা হয় সিমলা। অর্থাৎ এই যে মহাশু জেলার কথা বলা হচ্ছে এটাই কিন্তু এখন সিমলা নামে পরিচিত। আমাদের রাস্তার পথে এই ছোট ছোট পাহাড় দেখতে দেখতেই কিন্তু সেই সিমলা শহরে গিয়ে উপস্থিত হই। অর্থাৎ এই যে পাহাড় জেলাগুলোর কথা, রাজ্যগুলোর কথা আমি বললাম, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, এগুলো কিন্তু সবই ছোটোখাটো পাহাড় দিয়ে ঘেরা শহর বা রাজ্য। কিন্তু সেখানে এই বড় রাজ্যটি হিমাচল প্রদেশে যেখানে আমরা যাচ্ছি সেখানে পাহাড়ে ঘেরা। আর প্রথম যেখানে গিয়ে উঠলাম রামনগর একটি জায়গার নাম, সেখানে আমরা দুপুরের খাওয়ারের ব্যবস্থাও করলাম। সাধারণত এখানে বাঙালিদের মতন ভাতের আয়োজন করা হোটেল কমই পাওয়া যায়। এমনি ভাতের হোটেল যা পাওয়া যায় সেগুলো কিন্তু জায়গায় জায়গায় খুব রেয়ার, খুঁজে নিতে হবে। তবে পাওয়া যায় না তা নয়। আমরা যেগুলো পেয়েছিলাম সেগুলোতে কিন্তু ভাতের হোটেল কমই পেয়েছিলাম। এরা সমস্ত রকম খাবার দিয়ে একটা মিশ্র থালি তৈরি করে, যে থালিতে কিন্তু ভাতের পরিমাণ খুবই কম থাকে। আমরা একদম ভেতো বাঙালি, অর্থাৎ ভাত খুব বেশি খাই, সেই জন্য আমাদের খাদ্য তালিকার মধ্যে কিন্তু ভাতই বেশি পরিমাণে থাকে। সেই জন্য আমাদের একটু অসুবিধা হয়েছিল, কিন্তু খাওয়া গিয়েছিল। পরবর্তীকালে আমরা একদম যেখানে ভাত বেশি পাওয়া যায় সেখানে গিয়ে উপস্থিত হয়েছিল। যাই হোক, সিমলায় যখন উপস্থিত হলাম তখন কিন্তু অনেক বিকেল। দেখতেই পাচ্ছেন আকাশের কোণাটা একদম এত সুন্দরভাবে গেরুয়া কালার দিয়ে রং করেছে, মনে হচ্ছে হাতে আঁকা ছবি। সিমলা শহরের লাইট জ্বলে উঠেছে এবং পুরো শহরটির পাহাড়ে ঘেরা শহর, যেখানে এক প্রান্ত থেকে পাহাড়ের অন্য প্রান্তে পুরো জোনাকির মতন আলো ছড়িয়ে পড়েছে। দেখতে লাগছে জোনাকির মতন শহর ভেসে ভেসে উঠেছে ক্যামেরার পর্দায়।
অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সেখান থেকেই ধরা পড়া শুরু হলো এবং স্মৃতি রোমন্থনে ভেসে উঠল সেই প্রাকৃতিক সৌন্দর্য। লক্ষ্মী পুজোর পরে যে অনুষ্ঠানটি হয়, অর্থাৎ তাদের ওখানে চাঁদ নিয়ে একটি অনুষ্ঠান হয়, অনুষ্ঠানটি কারবা চৌথ। এই দিনগুলিতে আমরা উপস্থিত হলাম, যেখানে সিমলাতে দূর থেকে আকাশে সন্ধ্যাবেলায় বিশাল বড় অর্থাৎ সুপার মুন চাঁদের উপস্থিতি, সাজানো শহর এবং পাশাপাশি অনেক গাছপালা, তার সঙ্গে সন্ধ্যাবেলার ওই প্রাকৃতিক সৌন্দর্য সেখান থেকেই চোখে পড়া শুরু হলো। আমরা যখন গিয়ে উপস্থিত হয়েছিলাম তখন কিন্তু বৃষ্টির ওয়েদার প্রায় শেষ, অর্থাৎ তার 2-3 দিন আগেই বৃষ্টি শেষ হয়েছিল এবং তার ফলে পুরো আকাশ ফাঁকা এবং আকাশের যে কালো রঙের মধ্যে ভেসে ওঠা চাঁদ দেখতে খুবই সুন্দর লাগছিল। পরের দিন হোমস্টে থেকে অর্থাৎ জানলা থেকে যে সুন্দর দৃশ্য সকালবেলা সানরাইজ এবং প্রাকৃতিক দৃশ্য চোখে পড়ল তা অভূতপূর্ব। চারিদিকে পাহাড় এবং পাহাড়, আর সঙ্গে ছোট ছোট বাড়ি দূর থেকে দেখা যাচ্ছে, আর আপেল বাগান। প্রাকৃতিক পরিবেশ এবং সেখানকার ভূপ্রকৃতি এখানকার অর্থাৎ কাছাকাছি আমাদের থাকা যে পাহাড়গুলি সেখান থেকে অনেকটাই আলাদা। নারকান্ডা এটি হিমাচল প্রদেশ রাজ্যের সিমলা জেলার একটি নগর পঞ্চায়েত শাসিত শহর। সিমলা থেকে কিছুটা দূরে আমরা সেখানেই একটি হোমস্টেতে রয়্যাল অর্কিড হোমস্টেতে রাত্রিবেলা ছিলাম, আর সেখান থেকেই আমরা রওনা দিলাম স্পিতির উদ্দেশ্যে। এই জায়গাটি হিমাচল প্রদেশের সিমলা জেলা এবং চারিদিকে পাহাড় ঘেরা, যেখান থেকে এই জায়গাটি অর্থাৎ নারকান্ডা জায়গাটি কিন্তু শীতকালে এখানে উইন্টার স্পোর্টস অর্থাৎ স্কি হয়, তাই জন্য খুব বিখ্যাত। এবং এইখানে ট্রেকিংও হয়। হাতু পিক নামে একটি জায়গাতে এখান থেকে ট্রেকিং হয়। উচ্চতায় এটি প্রায় ৮৫৯৯ ফিট এবং এখানে হাতু পিক জায়গাটি বিখ্যাত। আমাদের হোমস্টে থেকে যে রাস্তাটি যাচ্ছে সোজা, এটি গিয়ে মিশেছে স্পিতি ভ্যালির উদ্দেশ্যে যাওয়ার সেই রাস্তায়। নারকান্ডাতে সেদিনকে সকালবেলাটা কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম এর পরের গন্তব্য স্পিতি ভ্যালির উদ্দেশ্যে। এবং অক্টোবর মাসের এই ট্যুর আমাদের চলল প্রায় 10 দিন পর। এদিকে বাড়িতে তৈরি করে রেখে যাওয়া যে গাছগুলিতে জলের বন্দোবস্ত করে গিয়েছিলাম, তাতে সঠিকভাবে জল প্রয়োগ না হওয়াতে বাড়িতে থাকা অনেক গাছ আমার নষ্ট হয়ে যায়। যে সমস্ত বন্ধুরা এর আগের ভিডিও দেখে আমাকে গাছ সম্পর্কে কমেন্ট করেছিলেন, তাদের উদ্দেশ্যে বলি, গাছ তো যত্নের প্রয়োজনে অর্থাৎ যত্ন ছাড়া বেড়ে উঠতে পারে না। তো বিনা যত্নে গাছগুলি আমার মারা যাওয়াতে আর কোনো আপডেট আমি দিতে পারিনি। কিন্তু শীতের গাছ চলছে, আপনারা শীতের গাছের ভিডিও পাবেন এবং এই পুরো ট্যুরটিরও ভিডিও আমি দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। নমস্কার বন্ধুরা, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন এবং দেখতে থাকুন এই চ্যানেলটি উইথ রাজু ওয়ার্ল্ড। নমস্কার বন্ধুরা।